প্রাতঃ শ্রীমন নবদ্বীপে দীনেত্রং ত্রিভুজং গুরু বরাভয় প্রদং শান্তং স্মরেত্তন্নাম পূর্বকম। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনম প্রণামো দুঃখ সমম অনন্তং নমামি শ্রীহরি পরম। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ পরমহংস মহাভাগবত মহাপুরুষ অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমাদের এই সৎসঙ্গ 6 বছর পেরিয়ে 7 বছর হয়েছে, চলছে, 7 ইয়ার্স রানিং। সেটা সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু হয়েছিল, পরে 2 বছর পরে প্রাতঃকালীন অনুষ্ঠান শেষ হয়েছে। আর পাঠ করতে বসে আমার সেটাই মনে হচ্ছে, নেই আমার কোনো কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব। এটা কিন্তু আমার দীনতা নয়, কারণ দীনতার অভিমান সেও অভিমান, দীনতার অভিমান তাও অভিমান। বৈষ্ণব মনে তাও পাবে কেন স্থান? সেটা সনাতন গোস্বামী পাদ শ্রী রূপ গোস্বামীকে এই কথাটা বলেছিলেন, তাই আজ আমার মনে পড়ে গেল। দীনতার অভিমান তাও অভিমান। তাই আমি তো পুরোপুরি বৈষ্ণব, তাই হয়তো আমি বেঁচে গেলাম। আসলে গোস্বামী পাদ সনাতন গোস্বামী যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে, দীনতার ভেতর কোথাও যেন লুকিয়ে আছে এক কোণা অহংকারের অন্ধকার। যখন আমি নিজেকে ভাববো আমি এক দীন, সেটার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে, দীনতার ভিতরেও লুকিয়ে থাকে এক কোণা অহংকারের অন্ধকার, লুকিয়ে থাকে আত্মপ্রশংসার ছোট্ট ঝাল লণ্ঠনটা। তাই আমি তো বলতে পারিনি, একদিনও আমি ভজন করতে পারিনি, আমি বলতে পারিনি গুরুদেব আমি তোমার হলাম, আমি বলতে পারিনি তা। কখনো সাধুদের মতো আমি বলতে পারিনি সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এমন স্পর্ধাও হয়নি যে মহাপ্রভুর কথাটা আমি আবৃত্তি করি, না ধনং না জনং সুন্দরীং কবিতাং বা জগদীশং মা কাময়ে। তাই তো চৈতন্য চরিতামৃত পাঠ করে আজকে 4 বছরের উপর হলো পাঠ করে, সেটা আমার আসল পরিচয়টা আমি খুঁজে পেয়েছিলাম, যা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি নিজে যা নন তাই তো তিনি দৈন্য করে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন। ওটাই হচ্ছে আমার আসল পরিচয়। পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ, মোর নাম শুনে যেই তার পুণ্য হয়, মোর নাম শুনে তার হয় পুণ্যক্ষয়, মোর নাম লয় যে তার পাপ হয়। এর চেয়ে বড় সত্য আর আমার জীবনে আর কিছু নেই। আজকে প্রথমে আজকে দৈন্যতায় মা কৃপা ভিক্ষা আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। এই শুধু আমার এই শিবানন্দ সৎসঙ্গের গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, কারণ শাস্ত্র অধ্যয়ন করার, পাঠ করার, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করার, শ্রীমদ্ ভাগবতম পাঠ করার, অধ্যয়ন করার, শ্রবণ করার আমার কোনো যোগ্যতা নেই। কারণ যিনি হরিকথা বলবেন, হরিকথা পরিবেশন করবেন, তার মধ্যে 4টা গুণ থাকা দরকার। গতকালও আমি সেটা কিছু বলেছিলাম, আজকেও আমি আবার পুনরাবৃত্তি করছি। কারণ হরিকথা পরিবেশন করার 4টা গুণ, সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে তাকে পণ্ডিত হতে হবে, তাকে মহাভাগবত হতে হবে, আর 3 নম্বর হচ্ছে শুকপক্ষীর মতো কণ্ঠস্বর যুক্ত থাকতে হবে, আর 4 নম্বর হচ্ছে সুবক্তা হতে হবে। তাই এখন পণ্ডিত কাকে বলে? পণ্ডিতে সাধারণত আমরা বুঝি যে যিনি অনেক পড়াশোনা করে অনেক বহু উপাধি উপার্জন করেছেন, তিনিই হচ্ছেন পণ্ডিত। কিন্তু আমাদের শাস্ত্র কিন্তু
সেই কথাটিকে একেবারে নাকচ করে দিয়েছেন। কারণ মহাপ্রভু রায় রামানন্দকে বলেছিলেন, কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কারণ মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়াতে সন্ন্যাস গ্রহণ করার পর সাউথ ইন্ডিয়াতে ভ্রমণ করার সময় তিনি বিদ্যানগরে রায় রামানন্দের সঙ্গে 7 দিনব্যাপী শাস্ত্র আলোচনা করেছিলেন। তখন নানাবিধ প্রশ্ন করতে করতে মহাপ্রভু এক সময় জিজ্ঞাসা করলেন, হে রায়, বলো আমাকে বিদ্যার মধ্যে কোন বিদ্যাটি শ্রেষ্ঠ? তখন রায় রামানন্দ তখন উত্তর দিয়েছিলেন, কৃষ্ণ ভক্তি শ্রেষ্ঠ বিদ্যা, সর্বশ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে কৃষ্ণ ভক্তি। তাহলে আমরা যে এত পড়াশোনা করছি, এত ডিগ্রি লাভ করছি, সেটা কোন বিদ্যা বলো আমাকে রায়? তা হলো জড়বিদ্যা। জড়বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, এই অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা। মানে এই জড়বিদ্যার কি? জড়বিদ্যা হচ্ছে মানে সেই জড়বিদ্যার দ্বারা আমরা অর্থোপার্জন, আহারাদি, বাসস্থান, নানান ইন্দ্রিয় তৃপ্তির জন্য নানা রকমের মানে আমোদ প্রমোদের সুযোগ লাভ হয়। এগুলি কিন্তু মায়ার বিদ্যা, মায়ার সম্পদ। এই অনিত্য সংসারকে তখন আমরা সত্য বলে মনে করি, স্থায়ী বলে মনে করি। আর আমরা আসক্তি, এই মানে সংসারে আমরা জড়িয়ে পড়ে যাই, মানে এই সম্পদের প্রতি আসক্তজনিত আরও আমরা জড়িয়ে পড়ি। মানে আমরা সংসারের মধ্যে থেকে আমরা গাধা হয়ে যায়। একটা গাধা সে সারাদিন ভার বহন করে সারাটা জীবন সে দুর্বিষহ কষ্ট ভোগ করছে। তার মালিক তাকে সন্ধ্যার শেষে রাত্রেবেলা কিছু ঘাস দেয় আর সারাদিন তাকে গাধার মতো খাটায়। সেই গাধাটা বুঝতেই পারে না এইভাবে সে দুর্বিষহ জীবন কষ্ট ভোগ করছে, শুধু একটু মাত্র ঘাস খাবার জন্য। ঠিক সেই অবস্থা আমাদের। আমি আমার কথাই বলছি, আপনাদের কথা নয়। কেবল আমি এই সংসারের গাধা হয়ে নানা রকমের কাজে অকাজে কুকাজে আমি সময় অতিবাহিত করে চলছি। কৃষ্ণ ভজন করার আমি চেষ্টা করছি না। তাই তো যখন মহাপ্রভু যখন এক দক্ষিণ দেশে যখন ভ্রমণ করছিলেন, এক ব্রাহ্মণ রোজ তিনি মন্দিরে গিয়ে গীতা পাঠ করেন, তার এত জ্ঞান নেই। তাই তো বলা হয়, মূর্খ বদতি বিষ্ণায় প্রাজ্ঞ বদতি বিষ্ণবে উভয়ত সমতুল্যং ভাবগ্রাহী জনার্দন। এই যে এখানে যে বলা হয়েছে বিষ্ণায়, অ্যাকচুয়ালি এই সংস্কৃত ব্যাকরণের বিচারে কিন্তু বিষ্ণায় কথাটি কিন্তু ভুল, বিষ্ণবে কথাটি সত্য। তাই কোনো একটা মূর্খ ব্যক্তি যে তার বেশি জ্ঞান নেই, সংস্কৃত ভাষায় তার এত বিদ্যার আয়ত্ত নেই, সেই মূর্খজন যদি সংস্কৃত শব্দ ভুল উচ্চারণ করে তাতে কি আসে যায়? কারণ ভগবান আমাদের মুখের কথাটি শ্রবণ করেন না, গ্রহণ করেন না, মনের ভাবটি গ্রহণ করেন। কারণ ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, উভয়তে সমমূল্যং ভাবগ্রাহী জনার্দন। তাই সেই মূর্খ কি উচ্চারণ করছে সেটা ভগবান দেখেন না, তিনি দেখেন আমাদের ভাবটাকে গ্রহণ করেন। তাই তো ভ্রমণকালে মহাপ্রভু যখন সেই ব্রাহ্মণ যখন দেবালয়ে বসে যখন রোজ মানে পাঠ করত, আর তাকে সে শুদ্ধভাবে পাঠ করতো না, যার জন্য তার ভুল সংস্কৃত শ্লোক উচ্চারণ করতো বলে তার গীতা পাঠ শুনে সবাই হাসি ঠাট্টা করতো। বেটা মূর্খ, পড়তেও জানে না, আবার রোজ সে মন্দিরে বসে গীতা পাঠ করে, এই বলে সবাই তাকে হাসি ঠাট্টা করতো তার ভুল উচ্চারণ শুনে। একদিন মহাপ্রভু সেই ব্রাহ্মণের কথা শুনে তিনি একদিন মহাপ্রভু সেই মন্দিরে গিয়ে তার পাশে বসে পাঠ শুনছিলেন। আর সেই ব্রাহ্মণ চোখ বন্ধ করে অনর্গল সে পাঠ করে যাচ্ছে। আর কখনো কখনো সে তার সাত্ত্বিক মানে ভাব এসে যাচ্ছে, কখনো হাসছে আনন্দে, কখনো কাঁদছে, কখনো বিস্ময় হয়ে যাচ্ছে। পুলকাশ্রু কম্পসেত যাবত পঠন দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। মহাপ্রভু তা দেখে মনটা খুব খুশি হয়ে যখন পাঠ সমাপ্ত হলো, মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো তোমার মনে এত আনন্দ কেন গীতা পাঠ করে? তোমার মনে এত আনন্দ, এত ভাবের কেন উদয় হয়? আমাকে তুমি বলো। কিন্তু সেই ব্রাহ্মণ তো মহাপ্রভুকে
দেখতে পায় নাই, মহাপ্রভুকে হঠাৎ সে প্রশ্ন শুনে দেখে জিজ্ঞাসা করলো, আপনি কখন এসেছেন প্রভু? কখন এসেছেন? তখন গৌরহরি বললেন, আমি প্রথম থেকেই আগাগোড়া তোমার পাঠ শুনেছি। এখন তুমি আমাকে বলো, তোমার মধ্যে এমন ভাবের সৃষ্টি কেমন হয়েছে, উদয় হয়েছে, আমাকে বলো। তখন ব্রাহ্মণ বলল, আমি অতি মূর্খ প্রভু, আমি শব্দের অর্থ জানি না, আমি ভুল উচ্চারণ করি, আমাকে সবাই হাসাহাসি করে। তাই কিন্তু আমি যখন পাঠ করি তখন আমি দেখতে পাই আমার সামনে। কি দেখতে পাও? মহাপ্রভু জিজ্ঞাসা করলেন। আমি দেখতে পাই সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে তিনি মানে রথের রজ্জু ধারণ করে সারথির কর্ম করছেন। আর আমি তখন আমার মনকে আমি স্থির থাকতে পারি না, তখন আমি ভাবে বিভ্বল হয়ে যাই, আমার থেকে অস্ত্র বিসর্জন হয়ে যায়। আমি তখন স্থির থাকতে পারি না। সেই শ্যামল সুন্দরকে দেখে আমি আনন্দে আমি কম্পিত হই। সেই শ্যামল সুন্দর কোন সেই শ্যামল সুন্দর? যিনি সুন্দর বদন কমলদল লোচন গলে বৈজয়ন্তী মালা মোহন বংশী বিহারী রাধে শ্যাম শ্যাম শ্যাম। সে বৃন্দাবনে যে ধেনু চড়ায়, সেই শ্যামল নয়ন কমল লোচন, সেই শ্যামসুন্দরকে আমি চক্ষের সামনে আমি দেখতে পাই। মহাপ্রভু বললেন সেই ব্রাহ্মণ। তখন আমি স্থির থাকতে পারি না। আর যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে উপদেশ দান করেন, তখন আনন্দে আমার চক্ষু হতে অশ্রুবর্ষিত হয়, আমি ঘর্মাক্ত হয়ে উঠি। তাই আমি যখন গীতা পাঠ করি তখন স্বয়ং আমি কৃষ্ণকে আমি দেখতে পাই। সেই জন্য আমি গীতা পাঠ আমি কখনো ছাড়ি না। তখন মহাপ্রভু সেটা শুনে খুব আনন্দিত হয়ে তাকে বললেন, প্রভু কহে গীতা পাঠে তোমার এই অধিকার, তুমি সে জানো এই গীতার অর্থসার। মহাপ্রভু সেই কথা শুনে ব্রাহ্মণকে আলিঙ্গন করলেন। আর ব্রাহ্মণ তখন মহাপ্রভুর চরণ ধরে অঝুরে ক্রন্দন করতে লাগলেন। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভক্তিশাস্ত্র ভক্তি ভরে পাঠ করলেই ভগবান বেশি খুশি হন। ভগবান আমাদের জ্ঞান দেখেন না, আমি শুদ্ধ উচ্চারণ করছি কিনা সেটা ভগবান দেখেন না, আমার ভাবটাকে গ্রহণ করেন। তাই মহাপ্রভু তখন তাকে আশীর্বাদ করলেন। তাই তো আমি বলছি, আমার সেই সত্যটি আমার পূরণ হলো না। আমি যে পণ্ডিত নই তা প্রমাণ হলো। আর দ্বিতীয় সত্যটা হচ্ছে পাঠককে হতে হবে মহাভাগবত। ভাগবত, এখানে ভাগবত মানে কি? মহাভাগবত কাকে বলা হয়? মহাভাগবত হচ্ছে যিনি শাস্ত্রের নির্দেশগুলি যথাযথভাবে পালন করবেন আর নিষেধগুলি যত কষ্ট হলেও বর্জন করবেন, তিনিই হচ্ছেন মহাভাগবত। কিন্তু আমার তো সেই গুণও নেই। আমি জানি না, আমি শাস্ত্রের বিধান আমি মেনে চলতে পারি না, নিষেধগুলি আমি বর্জন করা আমার পক্ষে সম্ভব হয় না। একাদশী তিথিতে সম্পূর্ণভাবে উপবাস করতে হয়, সেটাও আমি করতে পারি না। অনুকল্প গ্রহণ করতে হয়, সেই জন্য দ্বিতীয় গুণটিও আমার নেই। আর তৃতীয়টা হচ্ছে সুখ পক্ষীর মতো মধুর কণ্ঠস্বর। আপনারা আজকে 7 বছর চলছে আমার কণ্ঠস্বর শ্রবণ করছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কণ্ঠস্বর সুখ পাখির মতো মধুর হওয়া তো দূরে থাক, আমার বরং কাকের মতোই কর্কশ। কাজেই আমার এই তৃতীয় গুণটিও নেই। আর চতুর্থ গুণ হচ্ছে সুবক্তা। তাই তো আমি হাত জোর করে আপনাদের কাছে আমি বলছি, সত্যি আমি বলছি, আমি সুবক্তা নই। কারণ সুন্দর করে আমি গুছিয়ে আমি বলতে পারি না, এলোমেলো হয়ে যায় যখন আমি পাঠ করি। কাজেই এই 4টি গুণের মধ্যে আমি কোনোটাতেই আমি গুণান্বিত নই। তথাপি আমি পাঠ করছি আপনাদের সামনে বসে, একমাত্র একটাই লোভে, এই লোভে আমি বসে আমি পাঠ করছি। কারণ আমি জানি আপনাদের শ্রীচরণ সান্নিধ্য বসে কিছু হরিকথা আস্বাদন করব এই লোভে, এবং আপনারা আমাকে কৃপা করবেন। কারণ আপনাদের কৃপা পাওয়ার জন্য, আশীর্বাদ পাওয়ার জন্য, কারণ আপনারা হচ্ছেন বাজিগর। পুতুলকে
হ্যাঁ, আপনারা হচ্ছেন বাজিগর, পুতুলকে নাচাতে পারেন, আর আমি হচ্ছি একটা যন্ত্র, আর আপনারা হচ্ছেন যন্ত্রী। আপনারা যেমন বাজাবেন, আপনারা যেমন নাচাবেন, আমি সেভাবেই আমি বাজবো, আমি নাচবো। তাই আমি হে ভক্তগণ, হে শিবানন্দ বাবা সৎসঙ্গের সমস্ত গৌর ভক্তবৃন্দকে আমি শ্রোতাগণকে, ভক্তগণকে আমি চরণে আমি জানাই কোটি কোটি নমস্কার। সবাই কৃপা করে চরণ ধুলি দেন আমার মস্তকে। তাই আজকে আমরা সেই নবদ্বীপ লীলা সাঙ্গ করে যখন সন্ন্যাস নিয়ে মহাপ্রভু যখন গম্ভীরা লীলায় প্রবেশ করেছিলেন, তখন গম্ভীরা লীলাকে আজকে স্মরণ করতে করতে এবং গৌর লীলাকে আজও আস্বাদন করতে বাংলার মানুষ সারা বছর প্রতীক্ষা করে থাকে। কারণ আমাদের আচার্যরা কি বলেছেন, গৌরাঙ্গ বলিতেই হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। আরো কবে নিতাই চাঁদের আরে করুণা হইবে, সংসার বা সোনামুর কবে তুচ্ছ হবে। তাই গম্ভীর লীলাকে স্মরণ করে মনন করতে গৌরলীলাকে আজও আস্বাদন করতে বাংলার মানুষ সারা বছর প্রতীক্ষা করে থাকেন রথযাত্রা কবে হবে, রাঘবের ঝালি নিয়ে কবে যাব আমরা গম্ভীরায়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন পুরীধামে যখন অবস্থান করতেন, তখন বাংলার ভক্তগণ কিছুতেই তারা ঘরে থাকতে পারতেন না, কারণ তাদের গৌরময় জীবন, গৌরগত প্রাণ তারা। তাই তারা সারা বছর গৃহে যখন যেসব খাদ্যবস্তু তৈরি করতেন, যেগুলি নষ্ট হতো না, 7-8 মাস ধরে থাকতো, সেই সব তারা তৈরি করতো আর মহাপ্রভুর জন্য রেখে দিত। তারা মানে রথযাত্রার সময় নিয়ে যাবে বলে জগন্নাথপুরীতে, কারণ তারা একটা একটা জিনিস তৈরি করতো আর ভাবতো এটা তো মহাপ্রভুর খুব প্রিয়, অতএব আমি এটা তুলে রাখলাম, আমরা এটা গ্রহণ করব না। এইভাবে বাংলার অগণিত ভক্ত যে খাদ্য সামগ্রী 9 মাসে নষ্ট হয় না, সেই জাতীয় খাবার সারা বছর তৈরি করে রাখতো। যারা এইভাবে প্রভুর জন্য খাদ্যবস্তু প্রস্তুত করতেন, তাদের মধ্যে পানিহাটির রাঘব পণ্ডিত এবং তার বোন ভগ্নী মানে দয়ন্তী দেবীর বিশেষভাবে নাম উল্লেখযোগ্য। তারা যারা প্রাণ গৌরকে ভালোবাসতেন, তারা সারা বছর উৎকণ্ঠায় দিন কাটাতেন কবে পতিত পাবন দীনদয়াল প্রভুকে একটিবারের জন্য দর্শন করবেন বলে, আর প্রভুকে সেই বস্তু খাইয়ে তারা মানে আনন্দ পাবেন বলে, আর কবে দুটি কথা বলে প্রাণ জুড়াবেন বলে। এইভাবে যারা মনটি গৌরচরণের সঁপে দিয়েছিলেন, তারা সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য ভুলে যেতেন তারা, কারণ প্রাণের টান যে বড় টান। তাই তাদের আত্মীয়র টান, নিজের আত্মীয়র টান, জায়গা জমির টান, সব প্রয়োজন তারা মানে ছিঁড়ে মানে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে তারা গৌর ভগবানকে পাবার আশায় তারা জগন্নাথপুরীর দিকে তারা রথযাত্রার সময় তারা চলতেন। মানে তারা নিজের ভাবানুসারে প্রস্তুত করা সামগ্রী নিয়ে রথযাত্রার 1 মাস আগেই তারা পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন। তার দলের মধ্যে বালক বৃদ্ধ মায়েরাও থাকতেন। প্রায় 3 মাস প্রভুর সান্নিধ্যে থেকে জগন্নাথ রথযাত্রা দেখে প্রভুর ইচ্ছানুসারে তারা আবার বাংলায় ফিরে আসতে বাধ্য হতেন। আর তারা যখন দিনের পর দিন পায়ে হেঁটে পুরী যেতেন, তখন রাস্তায় যত দেবদেবীর মন্দির রাস্তায় পড়তো, সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে তারা থেমে যেতেন এবং সেই মন্দিরে পূজা অর্চনা করতেন আর বলতেন, হে দেবদেবীগণ, তোমরা আমাদের প্রাণ গৌরকে তাড়াতাড়ি আমাদেরকে পাইয়ে দাও, কখন কি আমরা পৌঁছতে পারবো, তাড়াতাড়ি আমাদের নিয়ে চলো। প্রার্থনা করতেন দেবদেবীকে যেন নির্বিঘ্নে গৌরচরণ আমরা লাভ করতে পারি, এই আশীর্বাদ তারা খুঁজতেন দেবদেবীর কাছে। এইভাবে গৌর প্রেমে পাগলের দল ধীরে ধীরে 18 নালা মানে নিকটে এসে যখন পৌঁছতেন, তখন কি হতো, নদী ধায় সাগর পানে মিলবে বলে, আর আজ সাগর ছুটে নদীর পানে মিলবে বলে। কারণ নদী তো সমুদ্রের দিকে চলে, নদী এটাই তো নিয়ম, এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম, নদী সমুদ্রের দিকে ধেয়ে চলে। কিন্তু আজ সমুদ্র নদীর দিকে চলে এসেছে, নদীর দিকে চলে এসেছে মিলবে বলে। গৌর প্রেমের এই বিপরীত রীতি, অর্থাৎ
তার মানে কি? এটার অর্থ হচ্ছে মহাপ্রভু যখন জানতে পারলেন গৌর ভক্তবৃন্দরা বাংলা থেকে, নবদ্বীপ থেকে আসছে, সেটা শুনে প্রভু, যিনি হচ্ছেন সমুদ্র, তিনি আজ ছুটে চলেছেন 18 নালার দিকে, যেখানে গৌর প্রেমে পাগলের মতো পাগলের দল চিৎকার করে বলছেন, গৌর 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 হয়ে, গৌর 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 হয়ে, আরে গৌর 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 হয়ে, হা গৌর, প্রাণ গৌর বলে ছুটে চলছে ভক্তের দল। আর মহাপ্রভু তাদের দিকে, তিনি 18 নালার দিকে ছুটে আসছেন। একবার মোরে দেখা দাও, বহুদূর থেকে আমরা চলে এসেছি, তুমি বিনা আমাদের কেহ নাই। সেই ভক্তরা বলছে, একবার দেখা দাও, আমাদের প্রাণ জোড়াও প্রভু। আবার কেউ কেউ আবার চলতে পারছে না, বৃদ্ধ, তার মধ্যে দলের মধ্যে বৃদ্ধরা ছিল, মহিলারা, বৃদ্ধ মাতারা ছিল, তারা চলতে পারছে না। তারা হা গৌর, হা প্রাণ গৌর বলে গোড়াতে গোড়াতে তারা চলছেন। কেউ বা চিৎকার করে গৌর হরি বলে ডাকছেন, কেউ বা গৌর গৌর বলে কাঁদছেন। এরই মাঝে আবার দেখা গেলো, হঠাৎ দেখা গেলো একটা সোনার বিদ্যুৎ যেন তাদের দিকে ছুটে আসছে। সব ভক্তরা দেখতে পেলো একটা সোনার বিদ্যুৎ যেন ছুটে আসছে। আর দেখতে পেল তারা এত বিদ্যুৎ নেই। তারা ভালো করে যখন দেখলো, আরে এটা তো বিদ্যুৎ নয়, এই যে আমাদের হৃদয়ের ধন, আমাদের প্রাণ গৌর। তখন শত শত ভক্তের হা গৌর, প্রাণ গৌর বলে ক্রন্দনের ধ্বনিতে যেন জগন্নাথ দেব এবং পুরীর ভক্তগণ ব্যাকুল হয়ে উঠলেন। ধ্বনিতে যেন যে দিক থেকে পারল ছুটে চলল 18 নালায়, যেখানে গৌর ভগবান সকলকে আলিঙ্গন করে, স্পর্শ করে, আশীর্বাদ করে সকলকে শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু আগুনে যেমন ঘি দিলে আগুন বেড়ে যায়, সেইভাবে প্রভুকে দেখে, আজ গৌরকে দেখে ভক্তগণের যেন প্রেমের আগুন যেন দ্বিগুণ হলো। সুযোগ বুঝে শ্রী জগন্নাথ দেবও রত্নবেদী থেকে ছেড়ে 18 নালার পথে এসে দাঁড়ালেন। স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন, কারণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এসে যেন রত্নবেদী ছেড়ে 18 নালার পথে এসে দাঁড়ালেন জগন্নাথ দেবও। প্রেমের ভিখারি প্রেমের সমুদ্রে ঝাঁপ দিলেন, অর্থাৎ গৌরাঙ্গ মিলিত হয়ে ভক্তের প্রেম আলিঙ্গন আস্বাদন করতে লাগলেন। ভক্তদের প্রেম আলিঙ্গন আস্বাদন করতে লাগলেন আমাদের প্রাণের গৌর। আর সেই ভক্ত ভগবানের যে মিলন, সেই মিলনের বর্ণনা কে দেবে? কার ক্ষমতা আছে সেই বর্ণনা দেওয়ার? আমার কি সাধ্য আছে সেই বর্ণনা দেওয়ার? যাই হোক, ধীরে ধীরে সবাই যখন গম্ভীরায় এসে উপস্থিত হলো প্রভুর জন্য, সমস্ত যারা সারা বছর ধরে যারা তৈরি করছিল, রান্না করছিল প্রভুর ফেভারিট প্রিয় বস্তুগুলো, সবাই এক এক করে তারা গোবিন্দর হাতে দিতে লাগলো। মহাপ্রভুর সেবক যে গোবিন্দ, তার হাতে দিতে লাগলো। আর সচিমতাও কিছু সামগ্রী পাঠিয়েছিল, বিষ্ণুপ্রিয়াও পাঠিয়েছিল। সচিমতা তো নবদ্বীপে ছিল, আর মহাপ্রভুর পত্নী 16 বছরের সেই বিষ্ণুপ্রিয়া, যিনি রোজ তিনি বিরহে শ্যাম বিরহে, গৌর বিরহে, স্বামীর বিরহে তিনি একটা একটা চাল দিয়ে নাম করতেন, আর একটা চাল সরিয়ে রাখতেন। সারাদিনে 24 ঘন্টার মধ্যে যতটা চাল তিনি জপ করতেন, একটা চাল সরিয়ে রাখতেন। আর সেই চাল যত 1 মুষ্টি হোক বা 2 মুষ্টি হোক, যা চাল সারাদিনে যা জপ করে সেই চালগুলো সরিয়ে রাখতেন, সেইটুকু চালেই রান্না করে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতেন। আর সেই বিষ্ণুপ্রিয়া দেবী আজ সেই ভক্তদের কাছে যেই সামগ্রী পাঠিয়েছিলেন, সচিমতা গৌর তার পুত্রের জন্য যেই জিনিস পাঠিয়েছিলেন, সেই দেওয়া জিনিস ভরা চোখের জল যা প্রভুর শ্রীচরণ ধৌতের জন্য দেবী পাঠিয়েছেন, তা প্রভুর হস্তে প্রদান করলেন সব ভক্তরা। আর মহাপ্রভু আমাদের গৌরসুন্দর মায়ের পাঠানো সামগ্রী মস্তকে ঠেকিয়ে এবং প্রিয়াজির দেওয়া, প্রিয়াজি বৃষ্টিপ্রিয়ার দেওয়া সেই বস্তু হৃদয়ে ধরে গম্ভীরার ভেতর তিনি চলে গেলেন।
তিনি আর ভক্তদের সামনে থাকতে পারলেন না, কারণ চোখ বেয়ে মহাপ্রভুর সেই বস্তুগুলি পেয়ে, মার দেওয়া বস্তু পেয়ে, তার প্রিয়ার দেওয়া বস্তু পেয়ে তিনি চোখের জল আটকাতে পারলেন না। তাই ভক্তের সামনের থেকে তিনি মানে গম্ভীরার প্রকোষ্ঠে তিনি চলে গেলেন। চোখ দুটি জলে ছলছল করছে, যা ভক্তগণ দর্শন করে চোখের জল ফেলতে লাগলেন। এই রাঘবের ঝালি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় দশম পরিচ্ছেদে যেভাবে বর্ণিত আছে, তা আমি আজকে বর্ণনা করলাম। আমার জানি না সময় কতটুকু হয়েছে, গোপাল আমাকে বলবে, তাই সেখানে সুন্দর করে বর্ণনা আছে যে গ্রীষ্মান্তে সব ভক্ত প্রভুরে দেখিতে, পরমানন্দ সব নীলাচলে যাইতে, অদ্বৈত আচার্য গোসাই সর্ব অগ্রগণ্য, আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাসাদি ধন্য, যদ্যপি প্রভুর আজ্ঞা গৌরে রহিতে, তথাপি নিত্যানন্দ প্রেমে চলিলা দেখিতে, বাসুদেব মুরারিগুপ্ত গঙ্গাদাস, শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত অকিঞ্চন কৃষ্ণদাস, মুরারিগুপ্ত গরুর পণ্ডিত, বুদ্ধিমন্ত খান, সঞ্জয় পুরুষোত্তম পণ্ডিত ভগবান। এটা অনেক বড়, মানে আমি সবটা পড়ছি না এখন। তাই আমরা দেখছি সবাই গৌর ভক্তবৃন্দরা সেই নবদ্বীপ থেকে তারা প্রতি বছর তারা রথযাত্রার আগে মানে পুরীধামে যাত্রা করতো। আর প্রভুর প্রতি যে কতটা অনুরাগ থাকলে তবেই এইভাবে সেবা করা যায়, সেটা অনুভব করার যোগ্যতাও কিন্তু আমাদের নেই। আমি আমার কথাই বলছি, সেটা অনুভব করার যোগ্যতাও আমার নেই। তাই এই লীলা স্মরণের উদ্দেশ্য যদি গৌরাঙ্গের চরণে যদি একটু মতি জন্মে, তাই তো আমরা গৌরাঙ্গ স্মৃতি আমরা যেই আলোচনা করি, কৃষ্ণলীলা, কৃষ্ণের লালীলা মাধুর্য, গুণমাধুর্য আমরা আলোচনা করি সৎসঙ্গে বসে, যদি আমাদের গৌর চরণে যাতে, কৃষ্ণচরণে যাতে, রাধারানীর চরণে যাতে একটু মতি জন্মে, তারই একটু লোভে, মানে তারই একটু আশায়, যদি বৈষ্ণবগণের কৃপা হয়, এই আশায়, মানে সাধু বৈষ্ণবের কৃপা যাতে ঠিক আছে গোপাল, সাধু বৈষ্ণব মানে তাদের কৃপা যাতে বর্ষিত হয়, এই লোভে, এই আশায়। তাই 500 বছর ধরে আজও বাংলার সেই গৌরপ্রেমী ভক্ত মাতালের দল রথযাত্রার দিন গিয়ে পৌঁছান পুরীতে, এবং উড়িয়া ভক্তগণ সেই গৌরীয় ভক্তদের স্বাগত জানান, প্রেম আলিঙ্গন করেন এবং কীর্তন করেন। আর বাংলার ভক্তগণও আজও কিন্তু চলছে সেই লীলা, সেই গম্ভীরায় মহাপ্রভু সাক্ষাৎ সেই ভোজন করবেন, এই আশায় এখনও বাংলা থেকে, নবদ্বীপ থেকে কাঁঠাল, থুর, মিষ্টি আদি সমগ্র সামগ্রী নিয়ে বাংলার থেকে বয়ে গম্ভীরাতে প্রাণ গৌরের উদ্দেশ্যে অর্পণ করেন। আজও রাঘবের ঝালি মহা উৎসব অনুষ্ঠিত হয়, আর হাজার হাজার গৌর ভক্তগণ গৌর কৃপায় ধন্য হয়, প্রসাদ পেয়ে তৃপ্ত হয়। আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। আরে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধরি, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল ধরি। কেহ বলে পূর্বতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আরে শ্রীরাধার ভাবে এবে গৌরা অবতার, আরে হরে কৃষ্ণ নাম গৌর আরে করিলা প্রচার। আরে বাসুদেব ঘোষ বলে করি জুড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম সবাইকে। আচ্ছা, গান পরিবেশন করবেন বর্ষা মামনি। প্রণাম, আপনি শুরু করুন। গুরু বাবার চরণে আমার প্রণাম। সৎসঙ্গ